হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টি, সেটি হলো আমরা কিন্তু মোবাইলে তেমন কিছু ব্যবহার করছি না। তারপরেও আমাদের মোবাইলের স্টোরেজটি ফুল হয়ে রয়েছে। আমরা কিভাবে সেটি অনেকটা খালি করতে পারি, সেই বিষয়টি নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাই ফাইলে 84.6 জিবি কিন্তু স্টোরেজ ফুল রয়েছে। এই স্টোরেজটি আমরা অনেকটাই কিভাবে খালি করে নেব, ভিডিও, ফটো ডিলিট না করে, এই বিষয়টি কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এজন্য আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আমাদের লোগোতে চাপ দেব। লোগোতে চাপ দেওয়ার পর এখানে নিচে চলে আসব। নিচে দেখতেই পাচ্ছেন হেল্প অ্যান্ড ফিডব্যাক, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর আমরা যে সার্চ অপশনটি আছে, এখানে আমরা ডিলেট লিখে সার্চ করে দেব। উপরে দেখতেই পাচ্ছেন ডিলেট অ্যাপস ইন ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস, এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে যে অপশনটি এসেছে প্রথমেই ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস, এখানে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলে রিয়েলভাবে যে এই অ্যাপসগুলো ইনস্টল করা আছে, সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা কিন্তু যেই কাজটি করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্রমে চাপ দিলে কিন্তু আমরা ক্রম অ্যাপসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন স্টোরেজ ইউজেস, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর 407 MB সে এখান থেকে ফুল করে রেখেছে। আমি যদি এখান থেকে এটা ক্লিয়ার করে দেই, তাহলে দেখতেই পারবেন এখানে কিন্তু 0B খালি হয়ে গেছে। এভাবে আপনারা যে অ্যাপসগুলো আছে, সবগুলো অ্যাপসে কিন্তু আপনারা যেই অ্যাপসগুলো আপনারা বেশি ব্যবহার করেন, সেই অ্যাপসগুলাই কিন্তু বেশি এমবি ধরে রাখে। আপনারা এখান থেকে এভাবেই সবগুলো অ্যাপসেই আপনারা এখান থেকে এভাবে খালি করে দিবেন। আপনারা যদি ফেসবুকে দেখায়, আমি ফেসবুক থেকে দেখেন 114 MB আমার এখান থেকে ফুল হয়ে আছে। আমি এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেব। ক্লিয়ার ক্যাশ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু 424 MB খালি হয়ে যাবে। আমি যদি সহজভাবে আপনাদের বোঝাতে যাই, যে কোনো অ্যাপসে কিন্তু আপনারা এখান থেকে এভাবে চাপ দিয়ে ধরে রাখলে যে আই অপশনটি আসবে, এখানে কিন্তু চাপ দিয়ে আপনারা স্টোরেজ ইউজে চাপ দিয়ে কিন্তু ক্লিয়ার ক্র্যাশ করতে পারবেন। এভাবে আপনারা যে অ্যাপসগুলো ব্যবহার করছেন, সবগুলা অ্যাপসেই কিন্তু এমবি আপনাকে ধরে নিয়েছে। এমবিগুলো আপনার এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে আপনার স্টোরেজটি খালি করে নেবেন। তারপর আপনাদের দ্বিতীয় কাজ হলো, তারপরে অনেক যেই অ্যাপসগুলো আপনাদের বেশি এমবি নিয়ে গেছে, আপনারা যদি আমি এখানে দেখাই যে আমার কিন্তু এমবিটা দেখতেই পাচ্ছেন স্টোরেজটা অনেকটা খালি হয়ে গেছে। এভাবে যদি আপনারা বেশি এমবি খালি করতে চান, তাহলে কিন্তু আপনারা যে কাজটি করতে হবে আপনাদের, সেটি হলো আমাদের ধরেন ইউটিউব থেকে আমরা আই অপশনে চলে আসবো। চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন স্টোরেজ ইউজেস, এখান থেকে কিন্তু আমরা যদি ওপরে যে অপশনটি রয়েছে ক্লিয়ার ডাটা দেওয়ার পর কিন্তু আমার উপরে দেখতেই পাচ্ছেন টোটাল 5.77 জিবি কিন্তু ইউটিউব আমার এখান থেকে স্টোরেজ ধরে রেখেছে। আমি যদি এটা ক্লিয়ার ডাটা মেরে দেই, 5.77 জিবি কিন্তু এখান থেকে স্টোরেজ খালি হয়ে যাবে। কিন্তু এখানে যে সমস্যাটি হচ্ছে, আমার যে অ্যাপসটা আমি ক্লিয়ার ডাটা মেরে দেব, সেই অ্যাপসে আমার যে কোনো অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে, এখান থেকে কিন্তু সেটা লগ আউট হয়ে যাবে। আমি আবারও বলছি, যে অ্যাপসটি আমি ক্লিয়ার ডাটা দেব, সেখান থেকে আমার অ্যাপসটি যদি কোনো আইডি দিয়ে লগ ইন করা থাকে, সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে ক্লিয়ার ডাটা মেরে দিলাম। ক্লিয়ার ডাটা মেরে দেওয়ার পর ইউটিউবের যেই এমবিটা আমার ধরে রেখেছিল, এখান থেকে দেখতেই পাচ্ছেন 5.77 জিবি ছিল, সেখান থেকে 3.40 MB এসে পড়েছে। তাহলে কিন্তু আমার এখান থেকেই এক অ্যাপস থেকেই কিন্তু আমার 5 জিবি স্টোরেজ খালি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা যেই অ্যাপসে আপনাদের এই যে এখান থেকে দেখেন, এটা যদি ক্লিয়ার ডাটা মারি 579 MB এখান থেকে কিন্তু
খালি হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা সবগুলো অ্যাপসেই আপনারা চাইলে ক্লিয়ার ডাটা মেরে দিতে পারেন। আপনারা যদি ফেসবুক আইডিটির পাসওয়ার্ড মনে থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুক আইডিটিও ক্লিয়ার ডাটা মেরে দিতে পারেন। আবার আরেকটি অপশন হলো যেইটা আপনার এমবি ধরে রেখেছে কিন্তু আপনি নিজেও জানেন না যে আমার এখান থেকে কিন্তু আমার স্টোরেজটা কে আছে। এজন্য আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা একটু নিচে চলে আসব। এখানে দেখতেই পাচ্ছেন রিকেন্ট ডিলেট। এখান থেকে কিন্তু আমরা যে ছবিগুলো আমরা ডিলেট করে ফেলেছি, এখানে দেখতে পাচ্ছেন 186টি ছবি আমি কিন্তু ডিলেট করে ফেলেছি। কিন্তু এখানে এসে কিন্তু স্টোরেজ ধরে রেখেছে। আমরা যদি এখান থেকে চাপ দেই যে এখান থেকে আমি 30 দিন পর এটা কিন্তু এখান থেকে 30 দিন পর্যন্তই আমার স্টোরেজটি ধরে রাখবে। এই ছবিগুলো আমি ডিলিট করে দিয়েছি, আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই ছবিটি কিন্তু আমার স্টোরেজটি ধরে রেখেছে। আমরা কিন্তু এখান থেকে সবগুলো ছবি ডিলিট করে দেব। এভাবে আপনারা চাইলে সবগুলো ছবি ডিলিট করে কিন্তু আপনাদের স্টোরেজটি খালি করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো ছবি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই যে এখান থেকে ডিলিট করে দিলেই কিন্তু আপনার স্টোরেজটি এখান থেকে পার্মানেন্টভাবে খালি হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের যদি ফাইল ম্যানেজারেও যান, সেখান থেকেও কিন্তু আপনারা অনেক ছবি ডিলিট করেছেন কিন্তু এখান থেকে আর ডিলিট হচ্ছে না। এই যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আগে ডিলিট করে রেখেছি। আপনারা কিন্তু এখান থেকে ডিলিট করা অপশনগুলো এখানে এসে স্টোরেজ কে বসে থাকে, এখান থেকে কিন্তু আপনারা ডিলিট করে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের দেখতেই পারবেন, এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু কত জিবি খালি হয়েছে আপনারা তো আগেই দেখেছিলেন। এজন্য আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু ভিডিও ডিলিট করিনি, ফটোও ডিলিট করিনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।